আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নাশিয়াতস কুকিং অ্যান্ড ট্রাভেলিংয়ের আজকের পর্বে। আজকে আমি গাছ থেকে পাড়া ফ্রেশ কাঁচা আম এবং পুদিনা পাতা দিয়ে তৈরি করব দারুণ মজাদার, সবার পছন্দের, খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্ক, কাঁচা আমের শরবত। বাগান থেকে বেশ খানিকটা পুদিনা পাতা নিয়ে আসলাম। এবার অন্যান্য যেসব উপকরণ আছে ওগুলো দিয়ে আমি এই শরবতটা আজকে তৈরি করব। এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কিছুক্ষণ আগেই আমি আম গাছ থেকে পেড়ে এনেছি। গাছ থেকে পেড়ে এনে সেই আম দিয়ে শরবত বানানো আর বাজার থেকে কিনে আনা আম দিয়ে শরবত বানানোর মধ্যে কিন্তু মনের আনন্দের যথেষ্ট পার্থক্য আছে। তো আজকে আমি এখানে 6 টেবিল চামচ চিনি, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ বিট লবণ আর 1/2 চামচ লবণ ইউজ করছি। আর এখানে কিন্তু প্রায় 2 জগের মতো আমার শরবত হয়েছে। তো সেই অনুযায়ী আমি আমের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এর সাথে কিন্তু আমি ব্যবহার করেছি ছোট্ট একটা স্লাইস লেবুর রস। কয়েক ফোঁটা লেবুর রস দিলে আমের জুসটা খেতে আরও বেশি ভালো লাগে। আর তারপর এখানে আপনি যতটুকু ঘনত্ব চাচ্ছেন সেই অনুযায়ী ঠান্ডা পানি বা নর্মাল পানি অ্যাড করে নেবেন। অনেকেই আজকাল ঠান্ডা পানিটা অ্যাভয়েড করেন এই গরমে, আবার অনেকে আছেন ঠান্ডা শরবত না হলে চলেই না, তারা ঠান্ডা পানিটা ইউজ করবেন। তো এই তো কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল দারুণ মজাদার রিফ্রেশিং কাঁচা আমের শরবত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।